হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, একটু দেরি করেই উঠেছি, তাই ভাবলাম আজকের দিনে শর্ট প্যাম্পার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি যে চাটা খাই সেটা অবভিয়াসলি দুধ চা খাই না, আমি একবেলাই দুধ চা খাই, সেটা হচ্ছে বিকেলবেলা। তো সকালবেলা আমি একটা ডিটক্স টি খাই, তো সেটাকেই আমি একটুখানি করে নেব। তো আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে ডিটক্স টি এর ওই টি ব্যাগটাকে আমি বের করে নিয়েছি। তোমরা কিন্তু ভেবো না এই ডিটক্স টি ব্যাগটাতে প্লাস্টিক ইউজ করা আছে। এই টি ব্যাগটা কর্নস্টার্চ দিয়ে তৈরি, যেটা গরম জলের মধ্যে থাকলে কোনো রকম কোনো রিয়াকশন করে না। তবে আরেকটা ব্যাপার আছে, এই টি ব্যাগটায় যে সমস্ত জিনিসপত্র আছে, যেরকম আদা, তারপরে তোমরা দেখতে পাবে যে হলুদ, তারপরে চা পাতা, গ্রিন টি আর কি, সব কিন্তু সঙ্গে সঙ্গে রং ছাড়ে না। এই গরম জলটার মধ্যে এই টি ব্যাগটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে এরকম একটা হালকা কমলা কালার চলে আসে, আর তখন তুমি ওটাকে সিপ সিপ করে খেতে পারো। এই ডিটক্স টিটা খেলে তোমাদের আর কিন্তু সারাদিন অন্য কোনো ডিটক্স খেতে হবে না। এটা একটা ভালো, আমার সারাদিন ডিটক্স ওয়াটার খেতে ইচ্ছা করে না, তো সকালবেলা আমি একটা এরকম ডিটক্স টি খেয়ে নিই। তো এখন আমি হেয়ারের জন্য যেটা করব সেটা আমি খুব বেশি সময় পেলে তখনই কিন্তু করি। সব সময় যে আমার করা হয়ে ওঠে এটা হেয়ারের জন্য সেটা একদমই না। সো আমার চুলটা যেহেতু স্ট্রেটনিং করা, এখন তো না গুটিয়ে টুটিয়ে রাতে বেঁধেছিলাম আর হেয়ারটাও গ্রিসি হয়ে গেছে। সো আমাদের মেনলি যে প্রবলেমটা হয় হেয়ার কেমিক্যাল ট্রিট করলে, যে চুলটা ড্রাই হয়ে যায়, প্রচণ্ড ড্রাই হয়ে যায়, কোনো রকম ময়েশ্চারাইজেশন থাকে না। তো সেক্ষেত্রে আমি খুব যদি সময় পাই, যেমন আজকে আছে, তাহলেই সেটা করি। কি সেটা? সেটা হচ্ছে কন্ডিশনিং করা। সো এখানে আমার কন্ডিশনার আছে, যে কন্ডিশনারগুলো অ্যাবাউট টু কি বলবো এক্সপায়ার থাকে, সেগুলোকেই আমি কি করি এরকম বেশি বেশি করে ইউজ করে শেষ করে ফেলি, নষ্ট হওয়ার থেকে তো অ্যাটলিস্ট ভালো। সো এখানে আমি আমার হেয়ারের কোয়ান্টিটি অনুযায়ী, মানে এই কন্ডিশনারটা এত ভালো ছিল, কন্ডিশনারটা নেব আমার হেয়ারের যতটা আমি হেয়ারে লাগাতে চাইবো। কোকোনাট অয়েলটা, সো তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো, আমি এই কোকোনাট অয়েলটাই নিচ্ছি। একটু বেশি করেই নেবে, সো বেশি করে নিলাম। আর এটা আমরা কিন্তু স্ক্যাল্পে অবশ্যই না, হেয়ার লেন্থেই লাগাবো। ইনটু সেকশন করে নিই। ফার্স্টে সামনের দিকটা একটু লাগাই। দেখো গাইজ, আমার চুলে এটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অ্যাপ্লাই করে নিয়েছি একদম ভর্তি ভর্তি করে। একবারে তো হয়নি, সেকেন্ড টাইম আরেকটুখানি কন্ডিশনারও নিতে হয়েছিল, বাট কোনো অসুবিধা নেই, মানে অনেকদিন পর পর একবার করা হয়, সো একটুখানি বেশি প্যাম্পার তো চুলকে করা যেতেই পারে। তো এটাকে আমি এখন বান বানিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো রাখার পর এবার তারপর আমি এটাকে শ্যাম্পু করে একদম রোদে শোকাবো। আমার পাটা প্রচন্ড ড্রাই হয়ে যায় জানো তো, আর তাছাড়া এই আধা কাপ ছাড়া নেল পলিশটাকেও রিমুভ করতে হবে। আর সব থেকে একটা ভালো ব্যাপার আমি নোটিস করেছি যে আমার পায়ের হেয়ার গ্রোথ অনেক কমে গেছে। আগে আমার পায়ে মোটামুটি হালকা মতো ছিল, বাট আমার পায়ের হেয়ার গ্রোথ এখন প্রচন্ড কমে গেছে। আর আমাদের তো অনেকেরই চিন্তা হয়ে থাকে যে আমরা বিকিনি হেয়ার কি করে রিমুভ করবো একদম পেইন ফ্রি ভাবে, স্কিনে কোনো রকম র্যাশেরও প্রবলেম হবে না। এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার। তোমরা বিকিনি হেয়ার আর আন্ডারআর্মসের হেয়ার কিন্তু রিমুভ করতে ইউজ করতেই পারো। আর এর মধ্যে কিন্তু কোনো হার্শ কেমিক্যাল নেই, হার্শ স্মেল নেই। রেজার ইউজ করার ফলে যে কার্ডস বা বাম্পস গুলো চলে আসতে পারে সেরকমও কোনো প্রবলেম নেই, স্কিনে কোনো ইরিটেট করে না। এর সাথে আসে একটা স্প্যাচুলা, একটা ম্যানুয়াল আর দুটো কটন ট্যাবলেটস। এটা তোমরা জলের মধ্যে দিলে এই কটন ট্যাবলেটসটা ওপেন হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কটন ওয়াইপটা দিয়ে তোমরা কি করবে, যখন ক্রিমটা শুকিয়ে যাবে, মানে 5 মিনিট হয়ে যাবে অ্যাপ্লাই করার পর, তখন তোমরা এই ওয়াইপটা দিয়ে ওয়াইপ আউট করে নিতে পারবে। তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের বিকিনি লাইনের হেয়ার গুলো কি সুন্দর রিমুভ হয়ে গেছে। আমি আজকে আমার পাই তোমাদের ইউজ করে এটা দেখাচ্ছি। এই ক্রিমটাকে ভালো করে একদম ডাউনওয়ার্ড ডিরেকশনে পায়ের মধ্যে লাগিয়ে নেবে, আর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেবে, যাতে তোমার হেয়ার গুলো যদি খুব থিকও হয় সেটাও ইজিলি রিমুভ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমার খুব বেশি কিন্তু গ্রোথ নেই, বাট যেটুকুনি গ্রোথ আছে তার মধ্যে কিন্তু আমি ভালো করে ডাউনওয়ার্ড ডিরেকশনে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিমটা অ্যাপ্লাই করার পর 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, আর এরপরে আমি কি করব, ওই কটন প্যাডটাকে দিয়ে ক্রিমটাকে রিমুভ করে ফেলবো, আর তখনই দেখবো আমার হেয়ারগুলো কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখন। এটা আমার সব থেকে ইজি একদম গো টু প্রোডাক্ট, তোমাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। তারপরে কিন্তু আমি আমার নেল পলিশটাও রিমুভ করে নিয়েছি, আর আমার পাটা প্রচন্ড সফট আর স্মুথ লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, লিটারেলি আই এম সো হ্যাপি। দেন আমি ভালো করে আমার হেয়ারটাকে ওয়াশ করে নেবো, আর অবভিয়াসলি আজকে শ্যাম্পু তো করবোই, বাট শ্যাম্পুর আগে আমি কন্ডিশনার যেহেতু লাগিয়েছিলাম, আজকে
আজকে আর কিন্তু নতুন করে কন্ডিশনারটা ইউজ করব না। স্নান করা হয়ে যাওয়ার পর আমার বেশ কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো আমি ভালো করে আগে কেচে নিলাম, বিকজ এটাও কিন্তু আমাদের প্যাম্পার রুটিনের মধ্যেই পড়ে। এত সুন্দর স্মেল করছে আমার হেয়ারটা থেকে ওই কন্ডিশনারটা, যেহেতু কন্ডিশনারটা আমি অনেকক্ষণ রাখতে পেরেছি তাই জন্য আমার হেয়ারের পুরো পোর্শনটা ঢুকেছে, প্লাস কোকোনাট অয়েলের জন্য আমার চুলটা প্রচণ্ড সফট আর শাইনি হয়ে গেছে। লিটারালি আমার এত ভালো লাগছে, মানে আমি যখন হাতটা দিচ্ছি কোনো রকম নটস নেই, একদম ভালো আছে চুল। তো বেরিয়ে পড়লাম এখন গাড়ি করে আমার সোল ফুড খেতে, সেটা হচ্ছে চা। সোল ফুড বলা যায় না, সোল ড্রিঙ্ক বলা যায়। সো আমরা দুজন বেরিয়ে গেলাম, এখন একটু চা খাবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।